রে বুঝাই বলাম তোমার মরার পরে তোমার আসিল রুমের থেকে তোমার বের করিয়া দিবি ওই রুমে আর তোমার থাকতে দিবে না আরে কাফনের কাপড়টা ফরাইয়া খাটবাসি করে তোমারে নিয়া জানাজার নামাজ পড়িয়া কবরের মধ্যে শোয়াইয়া বাঁশ পাতাইয়া মাটি বাড়াই দেওয়া শুরু করবে আস্তে আস্তে তোমার মাটির নিচেই ফেলাই তুই সবাই চলে আসবে ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপর দেখে চাপা মাটি ভাগতে তো আর পারবা না যদি আল্লাহ তোমায় মাফ না করে কবরে ঠিক জবাব না দিতে পারো কবরটা জাহান্নাম হইয়া যাবে সাপ এসে কামড়ানো শুরু করবে ফেরেশতারা এসে গুর্জ দিয়ে বাড়ুনি শুরু করবে ছেলে মেয়েরে ডাক দেবা বাবারে আমারে ধর কেউ তো তোমার আওয়াজ শুনবে না আল্লাহ এই গোটা বাপের জন্য তোমার বান্দারা ওই কবরের ভয়ে জাহান্নামের ভয়ে মাওলা তোমার বান্দারা ইম্বালির মধ্যে মাটির মধ্যে বসিয়া এই গভীর রাত পর্যন্ত যারা দিনের কথা শুনিয়া মুখটারে কালো বানাইয়া ভয় পাইয়া চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া তোমার কাছে তারা হাত উঠাইয়া মাফ চাইল তুমি মাফ না করলে আমাদের কেউ মাফ করার নাই আল্লাহ একজনের গুনাহ তুমি রাখো না সব মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন যারা স্ত্রী পুত্র পরিজন ছেলে মেয়ে জীবিত মৃত্যু সকলকে তুমি মাফ করে দাও মাহফিলের জন্য টাকা পয়সা শ্রম দিয়া যারা দৌড়াদৌড়ি করছে সকলকে মাফ করে দাও ইয়া আল্লাহ যারা আসে নাই তাদেরকেও মাফ করে দাও আল্লাহ খাস করে মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ খাস করে মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ খাস করে মা বোনদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমাদের দোয়া তুমি কবুল করে নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।